এই যে একটা সরকার এখন দায়িত্ব পালন করছে, সেই সরকারটি সংবিধানে নেই, তাদের কার্যক্রমের বৈধতার প্রশ্ন আসছে। এইগুলোর জন্য গণভোটের একটা দাবি রাজনীতির বিভিন্ন শিবির থেকে আসছে। আপনার কাছে কি মনে হয়, গণভোট হলে কি এটা ভালো হয়? দেখেন, একটা বিষয় হচ্ছে এই সরকারের ম্যান্ডেটটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। একটা সরকার অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে ম্যান্ডেট নিতে পারে জনগণের। একটা ম্যান্ডেটের প্রসেস হচ্ছে যুদ্ধ। ৭১ সালের পরে, ৭১ সালে যে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে যে একটা অস্থায়ী সরকার গঠিত হয়েছে, সেই সরকারটার জন্য কি আমরা কোথায় ম্যান্ডেট পেয়েছি? কে ঠিক করেছে? যুদ্ধের মধ্য দিয়ে ম্যান্ডেট হয়েছে। শেখ মুজিব ফিরে আসলেন, সরকার গঠন করলেন। এই যে ১-২ বছর, ৭৩-এর মার্চের আগে তো নির্বাচন হয়নি। তাহলে এই ১ বছর প্লাস দেশটা চললো কিসের ম্যান্ডেটে? এই প্রশ্ন তো আমরা তুলি নাই। কারণ হচ্ছে যুদ্ধ একটা ম্যান্ডেট দেয়। থার্ড হচ্ছে একটা ম্যান্ডেটের জায়গা হচ্ছে আপনার ভোট। ইলেকশনের মধ্য দিয়ে জনগণ ম্যান্ডেট দেয়, কিছু করা যাবে অথবা যাবে না। এরপরে আরেকটা ম্যান্ডেটের জায়গা হচ্ছে আপনার গণ অভ্যুত্থান। ২৪-এর গণ অভ্যুত্থান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ম্যান্ডেট দিয়েছে। নির্বাচন করবার ম্যান্ডেট দিয়েছে, সংস্কার করবার ম্যান্ডেট না, দিয়েছে, বিচার কিন্তু করবার সংবিধান ম্যান্ডেট সংশোধনের দিয়েছে। ম্যান্ডেট দিয়েছে। সংবিধান তো নাই। সংবিধান আসে কোত্থেকে? এই সরকারটা তো গঠিত হয়েছে আপনার যুদ্ধের, মানে গণ অভ্যুত্থানের একটা ম্যান্ডেট দিয়ে গঠিত হয়েছে। আমাদের সংবিধানে কোথায় বলা ছিল যে প্রফেসর ইউনূস এসে এরকম একটা সরকার প্রধান হতে পারবেন? কোথায় বলা ছিল? কোথাও বলা ছিল না। এটা 106 এর একটা মানে অপ্রয়োজনীয় রেফারেন্স মানে নেওয়া আপনারা হয়েছে। তো আপনি আইনের ছাত্র, শিক্ষক, নেতা, এখন রাজনীতি করেন, কিন্তু এখন কি কোনো কিছু কি সংবিধানের বাইরে চলছে? আপনি সংবিধান নাই কিসের প্রচুর। ভিত্তিতে আমি বলছেন? আপনাকে বলছি, মানে আমার দেখাতে, আমার স্টাডিতে দেখলাম প্রায় ৪৩ থেকে ৫০টা প্রভিশন অলরেডি আমরা মানে ব্যত্যয় করে ফেলেছি, মেনে নেই। এক্সাম্পল দিই আপনাকে। আইনে বলা আছে সরকার বাজেট পেশ করবে প্রতি বছর। বাজেটটা কোথায় পেশ হবে? সংসদে, এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে? টিভিতে, বিটিভিতে পৃথিবী। ৪৫ মিনিটের বক্তব্যে বাজেট পেশ হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন এই সরকারের বাজেট দেবার এখতিয়ার আছে কিনা আদৌ? এই বাজেট বৈধ কিনা? সংবিধানে এবং বিভিন্ন আইনে বলে দেওয়া আছে ট্যাক্স উঠাবে কে, জনগণ যে কর দেয় কাকে দেবে? একটা নির্বাচিত সরকারকে, প্রতিষ্ঠানকে মানুষ ট্যাক্স দেয়। তাহলে এই সরকারের কি ট্যাক্স উঠানোর, ভ্যাট ইম্পোজ করার কি কোনো আছে, এখতিয়ার আছে? বাংলাদেশে এই যে যত ট্রান্সফার প্রমোশন হচ্ছে, এটা কে করতে পারে? একটা নির্বাচিত সরকার করতে পারে। ডিসি বানানো, সচিব না, বানানো, এসি ফুয়াদ বানানো। ভাই, আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানের কথা চিন্তা করি, তো তাদের তো এই নির্বাহী ক্ষমতা দেয়া আছে রেগুলার। এটা তত্ত্বাবধায়ক সরকার না তো। তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট ভেরি লিমিটেড টু ইলেকশন। ওটা আইনে বলে দেওয়া আছে এবং আমরা এই ঐকমত্য কমিশনেও যা করেছি ওখানে এটা পরিষ্কার করে বলা ফুয়াদ হয়েছে। ভাই, তার মানে আপনি বলতে চাইছেন যে সংবিধান সংশোধনের মতো মানে ক্ষমতাও এই সরকারের আছে? সংবিধান ফেলে ফেলে দিয়েছে গণ অভ্যুত্থান। আমরা যে ঐকমত্য কমিশনে মানুষগুলো বসলাম, আমরা আসলে কারা? আমরা এই বর্তমান সংশোধনের আর্টিকেল 7A, B, C, D তে আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি। আমাদের এখন মৃত্যুদণ্ড হতে পারে। কাজল ভাই কদিন পরে হয়তো এমনও হইতে পারে যে উনি আমাদের মৃত্যুদণ্ডের জন্য একটা প্লিডিংও করবেন। এরকম হইতে পারে, উনি অ্যাজ এ লয়ার এটা করতে পারবেন যদি এই আর্টিকেল 7A, B, C থাকে। তাহলে আমরা এই সংশোধন, এই সংবিধানকে ফেলে দিয়েই তো ঐকমত্য কমিশন করেছি, জুলাই ঘোষণাপত্র করেছি, জুলাই সনদের খসড়াগুলো আজকে সব রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে। অতএব এই সংবিধানটাকে আপনার এটা প্র্যাকটিক্যালি নাই, ডিফেক্টও নাই। অতএব এই ম্যান্ডেট এখানে আছে। অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানে করে যেটা আসছে, এইরকম সংশোধনী করা, বানানো, রাখা, ফেলে দেওয়া সব কিছুর এখতিয়ার এই সরকারের আছে।